যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় রমজানুল মুবারকের অন্তিম প্রহরে আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আমি আতিকুল ইসলাম মুমিন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন জলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতার অনিন্দ্য আয়োজন অহির পরশ 2025। আজকের 11ই রমজানে আমাদের সাথে রয়েছে 4 জন প্রতিযোগী। দ্বিতীয় রাউন্ডের পঞ্চম পর্বে আমাদের সাথে রয়েছে হাফিজ আমিনুল ইসলাম শ্রীমঙ্গল, মাদ্রাসাতুল কোরআনুল কারীম সাগরদিঘি রোড শ্রীমঙ্গল। হাফিজ সালমান আহমদ মৌলভীবাজার, বাইতুত তাহফিজ মৌলভীবাজার। হাফিজ ইমাদউদ্দিন জাকওয়ান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। হাফিজ মাসউদুর রহমান আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসা মৌলভীবাজার। এই 4 জন প্রতিযোগীর কাছ থেকে আমরা আল কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। তার আগে আজকের অতিথি এবং বিচারকদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন জনাব সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, দৈনিক কালের কণ্ঠ মৌলভীবাজার প্রতিনিধি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মাহবুবুল আলম শাজমান, সিনিয়র শিক্ষক, ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আজও আমাদের সাথে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ, শিক্ষা সচিব, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল, চারখাই, বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও দায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুস শাকুর, শিক্ষক, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব শেষ করে এবারে চলে যাচ্ছি প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগীকে মঞ্চে ডাকার আগে আজকের নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে, সম্মানিত বিচারকগণ, প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন, প্রত্যেক প্রতিযোগীকে ওই আয়াত থেকে তেলাওয়াত করতে হবে। স্টেজ পারফরমেন্স করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি মাদ্রাসাতুল কোরআনুল কারীম সাগরদিঘি রোড শ্রীমঙ্গলের ছাত্র হাফিজ আমিনুল ইসলাম। শ্রীমঙ্গলের বন্ধু হাফিজ আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিনুল ইসলাম, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وألقينا بينهم العداوة فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على كثير يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله نور وكتاب مبين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ আমরা খুবই চমৎকার তেলাওয়াত শুনছিলাম শ্রীমঙ্গলের বন্ধু হাফেজ আমিনুল ইসলামের কাছ থেকে। তার তেলাওয়াত নিয়ে এবারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আমিনুল ইসলামের তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল, তাজবিদও ভালো ছিল। ইয়াদের একটু ঘাটতি রয়েছে, সামনে আরও ভালো করতে হবে এই দোয়া করি। তোমার জন্য শুভকামনা রইল। জাযাকাল্লাহ মুহতারামকে। এবারে মন্তব্য শুনবো অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন জনাব সাইফুল ইসলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত হয়েছে, তবে আমিনুল আরও একটু চর্চা করতে হবে। আমার মনে হয় যে সামনে আরও ভালো এগিয়ে যেতে পারবে। আমি তোমার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আমিনুল ইসলাম, ভয় পাওয়ার কিছু নাই, এটা ভয় পাওয়ার জায়গা না। এখান থেকে তোমাকে শিখতে হবে, সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে নিচ্ছি বাইতুত তাহফিজ মৌলভীবাজারের ছাত্র হাফিজ সালমান আহমদকে। মঞ্চে আসছে মৌলভীবাজারের বন্ধু হাফিজ সালমান আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান, আমি যেখান থেকে তেলাওয়াত করব তুমি সেখান থেকে তেলাওয়াত করবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإن يونس لمن المرسلين. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين لنبث في بطنه إلى يوم فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون فنبذناه بالعراء وهو سقيم وأنبتنا عليه شجرة من يقطين فالتقمه الحوت وأنبتنا عليه شجرة من يقطين وأرسلناه إلى 100,000 أو يزيدون فآمنوا فمتعناهم إلى حين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মা আহসানাস সাউত মা আজমালাত তিলাওয়া খুবই সুন্দর তেলাওয়াত করছিল আমাদের বন্ধু হাফেজ সালমান আহমদ তার তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ সুমামা বিন আব্দুস শাকুর মাশাআল্লাহ সালমান আহমদ তুমি অত্যন্ত সুন্দরভাবেই শুরু করেছ এবং দু জায়গায় একটু বেজে গেছিলা এইগুলা না হওয়া চাই ভবিষ্যতে আর তোমার তেলাওয়াত যেন ভবিষ্যতে দেশ থেকে দেশান্তর বিদেশ পর্যন্ত পৌঁছে দিতে পারো এই লক্ষ্যে তুমি মেহনত করে যাও ইনশাআল্লাহ জাযাকাল্লাহ মুহতারাম এবারে মন্তব্য শুনবো আজকের সম্মানিত অতিথি মাহবুবুল আলম সাদমান স্যারের কাছ থেকে মাশাআল্লাহ সালমান আহমদের তিলাওয়াত অত্যন্ত সুন্দর এবং চমৎকার তিলাওয়াত আমরা শুনেছি বিজ্ঞ বিচারকগণ যে পরামর্শ দিয়েছেন তুমি সে আলোকে তোমার মেহনত অব্যাহত রাখো তোমার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সম্মানিত অতিথিকে হাফেজ সালমান আহমদ তোমার তেলাওয়াত অনেক ভালো ছিল খুব সুন্দর হয়েছে তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক এবারে তৃতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগী হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মঞ্চে আসছে হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান তোমার জন্য প্রশ্ন ইকরা মিন কওলিল্লাহি তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار حسبك صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছোট্ট বন্ধু হাফিজ ইমাদউদ্দিন জাকওয়ানের কাছ থেকে মনোমুগ্ধকর নান্দনিক তেলাওয়াত শুনছিলাম, হৃদয় জুড়িয়ে গিয়েছে। তার তেলাওয়াতে বিচারকগণ কতটুকু মনোমুগ্ধ হলেন সে নিয়ে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, ইমাদউদ্দিন জাকওয়ানের তেলাওয়াত অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর। আরও ভালো করতে হবে, বিশেষ করে গাইনের উচ্চারণের সময় গাইন যাতে নড়ে না যায় এটা খেয়াল রাখবে। আর তেলাওয়াতের নিয়ম অনুসারে অনেক সুন্দর হয়েছে। প্রতিযোগিতা সিস্টেম অনুযায়ী তোমাকে থামিয়ে দিয়েছি। তোমার তেলাওয়াত ভালো ছিল, আল্লাহ তোমার তেলাওয়াতে আরও বরকত দান করুন, আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে মন্তব্য করবেন জনাব সাইফুল ইসলাম। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কিন্তু তেলাওয়াত হয়েছে ইমাদউদ্দিন জাকওয়ার, তার উচ্চারণও খুব স্পষ্ট। ইনশাল্লাহ আমার মনে হয় যে বিচারক মণ্ডলী যে নির্দেশনা দিয়েছে তুমি আরও ভালো করবে। আজকের যে অনুষ্ঠানটা মূলত ওহিদ পরশ ফাউন্ডেশনের, মূলত 2018 সাল থেকে ওহিদ পরশ ফাউন্ডেশনের মাধ্যমে এই দিন শিক্ষার কোরআন জেলাভিত্তিক জেলাব্যাপী রমজান ভিত্তিক কোরআন তেলাওয়াতের যে কার্যক্রম শুরু হয়েছে প্রতিযোগিতা, আমার মনে হয় যে আপনাদের এই যে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার যে আয়োজনটা, আমার মনে হয় যে সারা বাংলাদেশ ব্যাপী তথা সিলেট বিভাগ তথা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে পড়ছে এবং এই দিন শিক্ষা গ্রহণ করে এই বাংলাদেশ গঠনে বিশেষ ভূমিকা রাখবে এই ওহিদ পরশ ফাউন্ডেশনের মাধ্যমে। আমি চাই আগামীতে আরও আপনার বিশাল এই যেভাবে আছে আপনার ধারাবাহিকতা যদি এটা যদি ধরে রাখতে পারেন, আমার মনে হয় যে এই ওহিদ পরশ ফাউন্ডেশনের ভবিষ্যৎ আরও এগিয়ে যাবে। আমি
এখানে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এমসিএস চ্যানেলের মাধ্যমে যে এই অনুষ্ঠানটা প্রচার হচ্ছে, তারা আরও যেন এই বিশেষ ভূমিকা রাখে ওই পরশ ফাউন্ডেশনের। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সংশ্লিষ্ট এই অনুষ্ঠানে যারা জড়িত আছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতু। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফিজ ইমাদউদ্দিন জাকওয়ান, তোমার তেলাওয়াত খুবই মনোমুগ্ধ করছিল, অত্যন্ত মন জুড়ানো তেলাওয়াত। তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আপনারা দেখছেন মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার নান্দনিক আয়োজন অহির পরশ 2025। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছে আল খলিল হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মাসউদুর রহমান। মঞ্চে আসছে হাফেজ মাসউদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ بقوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. ومن أظلم ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين منتقمون. ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل. وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون. إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. حسبك. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, ছোট্ট প্রতিযোগী বন্ধু হাফেজ মাসউদুর রহমানের কাছ থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছিলাম। এবারে তার তেলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হযরত মাওলানা হাফেজ সুমামা বিন আব্দুশ শাকুর। মাসউদুর রহমান, তোমার অত্যন্ত সুন্দর সুর, তুমি আমাদেরকে অত্যন্ত সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছ। তুমি তোমার তেলাওয়াতের ক্ষেত্রে তাসবিদ এবং ইখফা গুন্না দু এক জায়গায় একটু উল্টাপাল্টা হয়েছে, ওগুলো খেয়াল রাখবে। মাশাআল্লাহ, তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ মুহতারাম। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি জনাব মাহবুবুল আলম শাজমান স্যার। মাশাআল্লাহ, হাফিজ মাসউদ আহমদের তিলাওয়াত অত্যন্ত সুন্দর এবং চমৎকার তিলাওয়াত করেছেন হাফিজ মাসউদ আহমেদ। তোমার মেহনত অব্যাহত রাখো এবং তোমার জন্য দোয়া রইল তুমি যাতে ওহির পরশের শেষ পর্যন্ত পৌঁছাও। সাথে সাথে ধন্যবাদ জানাই দিনের মার্কাজ জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল, যাদের আয়োজনে আজকের এই ওহির পরশের
অনুষ্ঠান এবং ইকরা বাংলাদেশ শ্রীমঙ্গলকেও ধন্যবাদ জানাই যাদের স্পন্সরে এই ওহির পরশ ফাউন্ডেশনের প্রোগ্রাম তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতার যে আয়োজন করেছেন তার জন্য, এবং পাশাপাশি ধন্যবাদ জানাই ওহির পরশের চেয়ারম্যান মৌলানা আব্দুল শকুর সাহেবকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও মেহনতের ফলে আজকের এই ওহির পরশ ফাউন্ডেশনের এই অনুষ্ঠান জেলাব্যাপী প্রোগ্রামের আয়োজন করতে পেরেছে। দোয়া করি এই ওহির পরশ ফাউন্ডেশনের প্রোগ্রাম যাতে সারা বিশ্বব্যাপী কোরআনের আলো ছড়িয়ে পড়ে, এবং সবার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ সবাই। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির। হাফেজ মাসউদুর রহমান, তোমার তেলাওয়াতে সবাই মুগ্ধ, মনোমুগ্ধকর তেলাওয়াত তোমার। তুমি একদিন বিশ্বজয় করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলা 3 ঘটিকা থেকে আপনারা শুনছিলেন আমাদের 4 জন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত। সেই 4 জন প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। সেই ফলাফল আপনাদের সামনে প্রকাশ করব। তার আগে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরব ইনশাআল্লাহ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও আমরা আমাদের অনুষ্ঠানে ফিরতে পেরেছি। আমরা 4 জন প্রতিযোগী বন্ধুর তেলাওয়াত শুনেছিলাম। এর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, একজনকে বিদায় নিতে হবে। কে বিদায় নেবে, কে পরবর্তী রাউন্ডে যাবে, সেই ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের সাথে পরবর্তী রাউন্ডে যাচ্ছে প্রথম স্থান অধিকার করে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ ইমাদউদ্দিন জাকওয়ান। ওহির পরশ তোমারই জন্য। দ্বিতীয় স্থান অধিকার করেছে হাফেজ মাসউদুর রহমান। পরবর্তী রাউন্ডে যাচ্ছে আল খলিল মাদ্রাসার ছাত্র হাফেজ মাসউদুর রহমান। ওহির পরশ তোমারই জন্য। 2 জন প্রতিযোগী বাকি, একজন পরবর্তী রাউন্ডে যাবে, আরেকজন বিদায় নেবে। পরবর্তী রাউন্ডে আমাদের সাথে যাচ্ছে আমিনুল ইসলাম, মাদ্রাসাতুল কুরআনুল কারীম সাগরদিঘি মাদ্রাসার ছাত্র আমিনুল ইসলাম। ওহির পরশ তোমারই জন্য। দুঃখজনকভাবে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে বাইতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান আহমদ। আমি সম্মানিত অতিথিদ্বয়কে অনুরোধ করব আমাদের প্রতিযোগী বন্ধু হাফেজ সালমান আহমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য। ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। আলহামদুলিল্লাহ, আমরা ফলাফল পর্ব শেষ করতে পেরেছি। আজকে আর অনুষ্ঠান লম্বা করছি না। আজকের সম্মানিত অতিথিদ্বয়ের মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিচারকদ্বয়কে কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদেরকেও অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন ওহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আতিকুল ইসলাম মুমিন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য, ওহির পরশ, ওহির পরশ,
ওহির পরশ তোমারই জন্য।